নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ কথাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণের কোন কোন চিহ্ন আমাদের শরীরে থাকলে কি কি হতে পারে। প্রাচীন কাহিনীগুলোতে বর্ণিত আছে ঈশ্বরের বিশেষ চিহ্ন বা লক্ষণ শরীরে থাকে, তবে তার জীবন অসাধারণ হয়ে ওঠে। এমন ব্যক্তিরা জীবনভর আধ্যাত্মিকতার স্পর্শ পান। কথিত আছে এই চিহ্নগুলো জীবনের জটিল বাধাগুলিকে দূর করে ও আত্মাকে চেতনার চিহ্নগুলো কেবল সৌভাগ্যের প্রতীক নয়, এর সাথে যুক্ত থাকে তপস্যার আহ্বান। অনেকে জানেন না যে এই বিশেষ চিহ্নগুলো মানুষের ভাগ্য নির্ধারণে গভীর প্রভাব ফেলে। যারা এই চিহ্নের অধিকারী তাদের জীবন এমন এক পথে পরিচালিত হয় যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। পুরাণের গল্পে শোনা যায় এই চিহ্নগুলো ঈশ্বরের অনুগ্রহের চিহ্ন, যা শুধু সাফল্য নয় বরং আত্মিক মুক্তির দিশাও দেখায়। তবে কি সেই রহস্যময় চিহ্ন? কেনই বা এগুলোর অধিকারীরা এত ভাগ্যবান? কিভাবে এই চিহ্ন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে? শ্রীকৃষ্ণের কোন চিহ্নগুলো শরীরে থাকলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা ভাগ্যবান? এই তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও এবং নোটিফিকেশন পেতে। এবার চলুন জেনে নেওয়া যাক আসল তথ্যটি কি। তাপসের চোখে আনন্দের অশ্রু। বহু প্রতীক্ষার পর এই কন্যা সন্তানের জন্ম যেন ঈশ্বরের আশীর্বাদ। শ্রী মাধবী একদিকে সুখী, আবার অন্যদিকে কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাপসের মনে হলো সন্তানের জন্মের পর গুরুজির আশীর্বাদ পাওয়া অত্যন্ত জরুরি। তাই তিনি নবজাতিকা স্ত্রীকে নিয়ে গ্রামের শেষ প্রান্তের বনাঞ্চলের মধ্যে অবস্থিত গুরুজির আশ্রমে রওনা দিলেন। গুরুজি ছিলেন একাধারে তপস্বী ও জ্ঞানী, শাস্ত্রবিদ্যা ও আধ্যাত্মিকতার সিদ্ধহস্ত। আশ্রমের পরিবেশ শান্ত, চারিদিকে পাখির ডাক, গাছের ছায়া। তাপস মাধবী ও কন্যাকে নিয়ে গুরুজির সামনে প্রণাম করলেন। গুরুজি তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সন্তানের জন্ম তোমাদের জীবনে নতুন অধ্যায়। শিশুরা তো নিজেদের ঈশ্বরের রূপ, তাদের আশীর্বাদের প্রয়োজন নেই। তাপসের অনুরোধে গুরুজি শিশুটির মাথায় আশীর্বাদ দেওয়ার জন্য হাত বাড়ালেন। হঠাৎই তার চোখ স্থির হয়ে গেল। শিশুটির ডান কাঁধে এক বিশেষ জন্মদাগ নজর পড়েছে, অনেকটা শঙ্খের মতো, সূক্ষ্মভাবে আঁকা, যেন এক শিল্পীর সৃষ্টি। হতবাক হয়ে থাকলেন, মুখে বিস্ময়ের ছাপ। তাপস ও মাধবী হতবম্ব। তাপস কাপা গলায় প্রশ্ন করলেন, গুরুজি কিছু হয়েছে? আপনি কি গুরুজি কিছু লক্ষ্য করেছেন? গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার কন্যাটি ভাগ্যবতী। এই জন্মদাগ কেবল সাধারণ দাগ নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক চিহ্ন। অবাক হয়ে গুরুজির দিকে চাইলেন, স্মিত হয়ে বললেন, শাস্ত্র আছে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্র ও শঙ্খের চিহ্ন ছিল, বিশেষ অনুগ্রহের প্রতীক। অর্ধচন্দ্র চিহ্ন মানে জীবনের সমস্ত সাফল্যের পথে এগিয়ে যাওয়া। যাদের শরীরে এই চিহ্ন থাকে তাদের কর্মক্ষেত্রে অসামান্য সাফল্য লাভ হয়। গুরুজি কিছুক্ষণ থেমে তাপসের দিকে তাকিয়ে চিহ্নের তাৎপর্য আরো গভীর। এটি শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর শক্তি। প্রতীক শঙ্খের শব্দ অন্তরের আত্মাকে জাগ্রত করে। ব্যক্তিরা মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে অদ্বিতীয় হন, শান্তিতে পূর্ণ হয় এবং সাফল্য যেন তাদের পায়ে লুটোপুটি খায়। তাপস্যের মুখে মুগ্ধতার হাসি ফুটল। মাধবী বিস্ময়ে চমকে উঠে বলল, তাহলে আমাদের মেয়ে ঈশ্বরের আশীর্বাদ ধন্য। গুরুজি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কন্যার কাঁধে শঙ্খের চিহ্ন আছে, এটি বিরল এবং অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। অধিকারী শুধু নিজের নয়, পরিবারের জন্য কল্যাণের কারণ হয়। তাপস তার জীবন আশীর্বাদে হবে। তবে মনে রাখবে, এই চিহ্ন থাকা মানে শুধু সাফল্য নয়, বরং বিরাট এক
দায়িত্বের মর্যাদা বজায় রাখতে হবে। গুরুজির কথা শুনে তাপস ও মাধবী হলেন যেন হৃদয়ে এক আশার আলো জ্বলে উঠল। কন্যার ভবিষ্যৎ নিয়ে সকল সংশয় মুছে তাপস মাথা নিচু করে গুরুজিকে প্রণাম করলেন। গুরুজি মৃদু হেসে বললেন, এখন তোমার মেয়েকে ভালোবাসায় ও সততায় বড় করে তোলো। শঙ্খের চিহ্ন হবে না তার চরিত্রের বিকাশ ও গুরুত্বপূর্ণ ধর্মের পথে চললে। মনে হলো তিনি আজ শুধু আশীর্বাদ নন, ভবিষ্যতে ফিরতে কন্যার মুখের দিকে তাকিয়ে তার মন ভরে উঠল ভালোবাসা এবং গর্বে। মাধবীর চোখে আনন্দের ঝিলিক, মনে এক অনিবর্চনীয় সৃষ্টি। মায়ের বুকে ঘুমিয়ে আছে নির্ভাবনায় ভবিষ্যতের আভাস। বন্ধুরা, ধর্মীয় শাস্ত্র ও পুরাণে এমন অনেক বিশ্বাস রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন রহস্যের উন্মোচন করে। আমাদের প্রিয় দেবতার বিভিন্ন চিহ্নের বিশেষ তাৎপর্য রয়েছে, যা শুধু ঐশ্বরিক সম্ভব পরিচয়, বরং ভক্তদের জীবনেও গভীর প্রভাব ফেলে। এই ধরনের দুটি বিষয় হলো অর্ধচন্দ্র ও শঙ্খ। এই দুটো চিহ্ন যাদের শরীরে থাকে তাদের জীবনে ও আধ্যাত্মিকতার উন্নতির পথ উন্মুক্ত হয়, এমনটাই বিশ্বাস শ্রীকৃষ্ণের। জীবন কখনোই এরকম থাকে না, পরিবর্তন জীবনের নিয়ম। পূর্ণতা থেকে ক্ষীয়মান হয়ে অমাবস্যায় পরিণত হয়, তেমনি জীবনের ওঠা নামা, সুখ দুঃখ আনন্দ বেদনায় সবই চক্রাকারে চলে। চিহ্নকে ধারণ করে তাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা সব সময় নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়ান। এই অর্ধচন্দ্র চিহ্ন শুধু শ্রীকৃষ্ণের পায়ের তলায় নয়, মহাদেবের মস্তকেও শোভা পায়। শিবের মাথায় অর্ধচন্দ্র এই সত্যকে উপস্থাপন করে যে মহাকালেরও কাল শিব, অর্থাৎ শিবের শক্তির সামনে শিব সেই সময়ের অধিপতি। যারা এই চিহ্নকে ধারণ করে তাদের জীবনও সময়ের প্রভাব ক্ষীণ হয়ে আসে, তারা কঠিন পরিস্থিতিতেও স্থির ও এগিয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলার যেমন অর্ধচন্দ্রের চিহ্ন ছিল, তেমনি ছিল শঙ্খের চিহ্ন। আর ভগবান নিজের হাতে শঙ্খ ধারণ করেন, যা তার শক্তি ও রক্ষার প্রতীক। শঙ্খের শব্দ শক্তিকে দূর করে, পরিবেশকে শুদ্ধ করে এবং পবিত্রতা ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। শঙ্খের চিহ্ন থাকে তাদের জীবনে এক বিশেষ সৌভাগ্যের প্রভাব লক্ষ্য করা যায়। শব্দ শুধু পরিবেশকে শুদ্ধ করে না, এটি মানুষের অন্তরের আত্মাকেও জাগ্রত করে। মনে করা হয় যে শঙ্খের শব্দ একটি সংকেত বহন করে। সংকেত শব্দের কম্পন আমাদের মস্তিষ্ক চেতনাকে ধ্যান ও সাধনার সময় মনকে একাগ্র করে। এই চিহ্ন যারা ধারণ করেন আধ্যাত্মিকতায় ভরপুর থাকে এবং তারা জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন সক্ষম হয়। অর্ধচন্দ্র ও শঙ্খ এই দুই চিহ্নই আমাদের জীবনের প্রতীক। অর্ধচন্দ্র আমাদের শেখায় যে পরিবর্তনের জীবনে বরং তা গ্রহণ করাই আমাদের শক্তি। শঙ্খের চিহ্ন আমাদের জাগ্রত থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুরা, আপনাদের কাদের মধ্যে এই চিহ্ন আপনারা আপনাদের শরীরে লক্ষ্য করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাদের কি সৌভাগ্য লাভ হবে তা অবশ্যই ভিডিওতে শুনেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।